কোন বিষয়ের উপরে করবে, এটা একটা সমস্যা হয়ে গেছে। না, আমরা তো আর অনেক সময় দেখা গেছে আমরা প্রেজেন্টেশনে একজনকে নির্দিষ্ট করি, উনি কোনো কারণে বা কোনো সমস্যার কারণে না আসতে পারলে তখন হুট করেই অনির্দিষ্টভাবে কাউকে দেওয়া হয়। আমাদের মনে হয় এরকম করা উচিত, ফার্স্ট একজন থাকবে নির্দিষ্ট যে প্রেজেন্টেশন দিবে, যদি আনফরচুনেট সে না আসতে পারে তাহলে দ্বিতীয় কাউকে আমরা পছন্দ করে রেখে দিই। এটা হলে ভালো হয় স্যার, তাহলে উনিও নিজেকে একটু বুঝাইতে পারে যে আমি কোন বিষয়ের উপরে প্রেজেন্ট করবো, উনি নিজের বিষয়গুলো নির্ধারণ করতে পারে আর ব্যক্তিটা অনির্দিষ্ট থাকে। আমরা দেখা গেছে আমরা ক্লাসে হুট করে আসি, কে প্রেজেন্টেশন করবে কোনো নির্দিষ্ট থাকে না, এজন্য সেও বুঝে প্রেজেন্টেশন করতে পারে না, এটা না, একটা সমস্যা স্যার। হ্যাঁ, এটা ঠিক আছে। তবে আমি যে যতটুকু আমার মনে পড়ে যে আমি একাধিক ব্যাচেই আমরা নির্দিষ্ট করে দিছিলাম। আপনাদের ব্যাচে আসলে কিভাবে মিসিং হয়েছে আমি জানি না। আমরা কিন্তু ম্যাক্সিমাম ব্যাচেই আমরা এটা বলছি। আমরা অলরেডি ফিক্সড করে দিছি, যেমন এই আমাদের আরেকটা ব্যাচে আছে, যেমন নুরুদ্দিন ভাইকে বলছি আপনি দেখাবেন এই পেন টুলের কাজ, আরেকজনকে বলছি আপনি দেখাবেন ক্লোন টুলের কাজ। কিংবা ক্লোন টুল যদি খুবই সিম্পল হয়ে যায়, পাশের আরেকটা টুলস সহ দুইটা টুলস। এভাবে আমরা প্রত্যেকে নির্দিষ্ট করে টুলস দিয়ে বলছি যে আপনি ওই টুলসটা গুগলে, ইউটিউবে একাধিক টিউটোরিয়াল দেখবেন, আমাদের ক্লাসের টিউটোরিয়ালটাও দেখবেন। দেখে আমরা যা দেখাইছি এর বাইরেও কিছু আপনাকে দেখাতে হবে। প্রত্যেক টুলসেই কিন্তু আমি যা দেখাইছি এটাই শেষ কথা না, বুঝতে পারছেন? তো এভাবে আমরা ডিসিপ্লিন করে দিছি অন্য সব বেচেই। তো আমার মনে হয় হবিগঞ্জ বেচে হয় নাই এটা। তো একটু দাঁড়ান, আমরা যে সিলেট 9 ব্যাচ যেটা আছে ওদের সাথে একটু কথা বলে নিই। সিলেট 9 ব্যাচের কে আছেন এখানে? জি স্যার, আছে স্যার আমার। স্যার আমি আছি। রেজাউল করিম, দুইজন মাত্র? স্যার আমরা তিনজন আছি, সাহেব ভাই আছে। তিনজন? প্রশ্ন হচ্ছে মাত্র তিনজন কেন? আপনাদের তো মিনিমাম 8 জন 10 জন হয়, ঠিক না? ওরা কি বুঝে নাই? তো অনেকে ছিল স্যার, বের স্যার হয়ে গেছে। প্রথম দিকে 8-10 জনের মতো ছিল স্যার, প্রথম দিকে ছিল, কিন্তু পরে কেন বের হয়েছে স্যার ওটা আসলে ভালোভাবে বলা যাচ্ছে না। এটা নিয়ে আমি স্যার আমাদের গ্রুপে কিছু কথা বলা হয়েছে, আপনি একটু দেখেন স্যার। গ্রুপে তো অলরেডি আমি নিজেও পার্টিসিপেট করছি গ্রুপের কথার মধ্যে। আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনি দেখেন। স্যার একটা কথা বলতাম, হ্যাঁ বলেন। আপনার কি গ্রুপ মার্জ করা হয়ে গেছে? আমরা অফিসিয়ালি দুইটা, হ্যাঁ, গ্রুপ মার্চ করা হয়ে গেছে, সবাইকে আমরা বলে দিছি। কিন্তু ওরা হোয়াটসঅ্যাপ দেখে না, বুঝছেন? ওরা ক্লাসে অ্যাটেন্ড করে না, না করে হঠাৎ করে ক্লাসে ঢুকে যায়। এটা বললাম তো আপনি শুরুতেই। তো এভাবে হইলে আচ্ছা স্যার, আমাদের তো কিছু যদি করার গ্রুপ নাই। আপনি ওইখানে গ্রুপ যদি দেখেন। মার্জ করা হয় তাহলে স্যার আমাদেরকে ওদের সাথে ওদেরকে নিয়ে আসার পর প্রথমে ইন্ট্রোডিউস করে দিবেন, তাহলে ওরাও ফ্রি হবে, আমরাও ফ্রি হবো। আমরা আচ্ছা, হয়তো আমার কি ওদের স্ক্রিন? কাছে আমাদেরকে গেস্ট মনে হবে, আমাদের কাছে ওদেরকে গেস্ট মনে হবে। এখন তো আমরা গ্রুপমেট হয়ে গেছি, মানে ক্লাসমেট হয়ে গেছি। তা আমাদের সাথে একসাথে দুইটা ক্লাস রে এনে একসাথে পরিচয় করে দিবেন স্যার, বা সবার সাথে কথা বলে দিবেন, হ্যাঁ ঠিক আছে তো। তাহলে আমরা ওদের সাথে একটা কমিউনিকেশন সৃষ্টি হবে। হ্যাঁ এটা ঠিক আছে, আমরা অবশ্য দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার, জি স্যার, স্যার দেখা যাচ্ছে। ওই দিন এখানে কিন্তু এখানে ওদের যে কনভারসেশন ছিল বেস্ট 9-এর, যে আচ্ছা, ওদের হচ্ছে কি জানেন, ওদের মানে ওরা জয়েন করে নাই, তো এই জন্য ওরা মানে ওদের মধ্যে কথা বলছে। আসলে শুনেন, এখানে কি হচ্ছে যে ওরা যদি মনে করে যে ক্লাসে আসা মাত্রই শুধু ফটোশপ নিয়ে কথা হবে, বুঝছেন? তাহলে আমরা ধরে নিব যে ওরা আসলে ক্লাস করে নাই কখনো। আমাদের এরকম অনেক ক্লাস আছে, আমি যখন ক্লাস করে মনে করেন আধা ঘন্টা ক্লাস করে ফেলছি, এটা মনে আমি বলছি, তখন হঠাৎ করে একজন স্টুডেন্ট এসে কী বলে জানেন, স্যার ক্লাস শুরু করে দিই এখন আমি বললাম যে এতক্ষণ আমরা কী করলাম? তো কেন সে এটা বলছে জানেন, যে আধা ঘন্টা তো কথা হইলো, এখন আমরা ক্লাস শুরু করে দিই। সে মনে করে সে আসছে, এসে ফটোশপের কিছু টুলস দেখবে, তারপরে সে চলে যাবে, বুঝতে পারছেন? সে এর আগে পিছে স্যার আমাদের মানে ওর কোনো কথা সে শুনতে যাচ্ছে না, ওর সময় খুব কম, ব্যবসা থেকে চলে আসছে, এটা দেখে আবার সে ব্যবসাতে জয়েন হবে, ঠিক আছে? তো আসলে ব্যবসায়ীদের আমরা পড়াই না, আমরা পড়াই স্টুডেন্টদের, ঠিক না? তো স্টুডেন্টের কিছু শর্ত আছে, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি কিছু শর্ত ফিল আপ করতে হবে। আমি যদি টিচার হই, টিচারেরও কিছু শর্ত ফিল আপ করতে হয়, ঠিক না? জি স্যার। তো প্রেজেন্টেশন দেওয়া দিতে হবে। স্যার ওরা স্যার আপনি আরেকটু স্ক্রলিং কথাই বলেন, আমরা ওদেরকে কেমনে কথা আমি বলছিলাম স্যার। কথাগুলো একটু দেখি তারা লেখছে স্যার আমরা বেশি করবো, আমরা কি আজ এটা করতে হবে স্যার? আচ্ছা, আপনারা স্যার, এটা মাইন্ড করার কিছু নাই, শুনেন। আর একটু কথা বলি। হ্যাঁ বলেন।
ওনাদের ওয়ার্ডস আচ্ছা দিছেন ভাই মাইন্ড করাচ্ছি না আপনাদের পক্ষ থেকে তো আমিই কথা বলতেছি, তো আপনি আর বলবেন কেন? আমি তো আপনাদের পক্ষ থেকে বলতেছি, ঠিক না? এখন যে কথাগুলো আমি জি স্যার, বলছি আপনি তো এটা কিন্তু বলতেছেন, আপনাদের স্যার। পক্ষ থেকে আমি বলছি, আপনারা বুঝার কথা, না স্যার, ঠিক না না? ওইটা না স্যার, হ্যাঁ জি স্যার স্যার আমার কথা ছিল স্যার। হ্যাঁ স্যার এই যে আমরা তো ক্লাস করছি, জুবাইর ভাই কিছু বলতে চাইছেন, আগে জুবাইর ভাইকে বলতে দিন। না আচ্ছা সোহেল ভাই বলেন, অসুবিধা নেই। আমরা প্রথম দিকে আপনাকে বলছিলাম যে আমাদের লেয়ারের প্র্যাকটিস হয়েছে, এটা কেউ শুনে নাই। তারপর আপনি প্রথমে এসে এই আসিফ ভাইকে ডাক দিলেন প্রেজেন্টেশনে, আপনি আমাদেরকে জিজ্ঞাসাই করেন নাই যে কেউ প্রেজেন্টেশনে আসবেন কিনা। এটা স্যার আমার কষ্ট লাগছে স্যার। আচ্ছা এটা হতে শুনুন, পারে, আমি হয়েছে কি একটা দেখেন, কথা আমি বলি। আমি তখন মোবাইলে ছিলাম, বুঝছেন? ভাই আমাদের তো তখন- আচ্ছা শুনেন, আমি আনসার দিই না, আসিফ ভাইকে তো আপনাদের বলতে হবে আমাদের- না, আমি আনসার দিই। আমাদের কথা শুনলেন না স্যার, আমরা কি বলছি জিসান ভাই চুপ করেন না, সোহেল ভাইকে বলতে দেন। রেসপন্সই করে নাই স্যার। ওনাদের মতো কথা বলতেছে, আমরা ক্লাসে আছে কি নাই এটা কেউ শুনেই নাই আমাদের কথা। আমাদেরকে যে হ্যাঁ এটা আসলে দেখতে আমার যেতেছে না। মিস্টেক, বুঝছেন? ওদের মিস্টেক না, এটা আমার স্যার মিস্টেক। কি এইটাই জন্য? সুহেল ভাই যেটা বলছেন স্যার, এটাতে স্যার সুহেল ভাই যেটা বলছেন স্যার, এটাতে আমাদের গ্রুপের সবার একই মত স্যার। আমরা অনেকবার বলতে চাইছি কিন্তু ওনারা রেসপন্স করে নাই। আচ্ছা ঠিক আছে, এটা হয় স্যার, কি যে আমি একটু কথা বলতাম স্যার। হ্যাঁ বলেন।